যুবক আল্লাহ তাআলার ইবাদত করতে করতে এমন অবস্থা হয়েছে, যুবক যেখানে যায় সেখানে শুধু আল্লাহ আল্লাহ, মসজিদে যায় আল্লাহ আল্লাহ, সকল সর্বদা যুবক আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে ডুবে থাকে। ওই যুবক চাইতেছে আমি সকল সর্বদা মসজিদের ভিতরে পড়ে থাকি, খাওয়া নাই দাওয়া নাই কোনো কিছু নাই। যখন মসজিদ থেকে বের হয় তখন গান বাদ্যের আওয়াজ, বেপরদা নারীরা চোখের সামনে পড়ে যায়। ওই যুবকের কাছে মোটেও ভালো লাগে না। ওই যুবকের বড় খেয়াল, আমি সকল সর্বদা আল্লাহ তাআলার ইবাদত করব। এমন একটা জায়গা যদি আমি পেয়ে যাই যেখানে সকল সর্বদা আল্লাহ তাআলার ইবাদত করতে পারবো, কোনো বেগানা নারী আমার সামনে পড়বে না, কোনো গান বাদ্যের আওয়াজ আমার কানের ভিতরে আসবে না, এমন একটা জায়গা খোঁজ করতেছি। ওই যুবক ঘরে আইসা তার মাকে বলতেছে, মা তুমি ঘরের ভিতরে একা থাকো, বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, তবে শোনো আমি আল্লাহ তাআলার ইবাদত করতে করতে এমন অবস্থা হয়েছে গো মা, আমার মনে চায় না এই পরিবেশের ভিতরে থাকতে, আমার মনে চায় এমন একটা জায়গায় চলে যায় যেখানে মালিক আল্লাহ তাআলাকে বড় আরামসে আমি ডাকতে পারি, আল্লাহ তাআলাকে যেন আমি সুন্দর মতন ডাকতে পারি, আল্লাহ তাআলার ইবাদতটা যেন আমি সুন্দরভাবে করতে পারি, এমন একটা জায়গা আমি খোঁজ করতেছি। মা তুমি কি বলো? মা বলতেছে, সন্তান আমি একা মানুষ, বড় কষ্টের ভিতরে থাকতে হবে। কয় মা কি করা যায়, এই সমাজে থাইকা তো আমি আল্লাহর ইবাদত করতে পারি না। ইবাদত করি কতক্ষণ পর যখন রাত সাহেব বের হই, বেগানা নারীদের ছবি আমি দেখি, গান বাদ্য আমার কানের ভিতরে আসে, আমার এই ইবাদত ডক লাগে না। এবার যুবক সিদ্ধান্ত নিয়ে ফেললো, আমি আর এই সমাজ, নোংরা সমাজে থাকতে চাই না, আমি ওই দূরের পাহাড়ের চূড়ার ভিতরে যে আমি ইবাদত করা শুরু করে দিব। যুবকের নাম হলো জুরাইস। ওই জুরাইস সংসার থুয়ে, লোকালয় থুয়ে ওই পাহাড়ের চূড়ায় যায় নিরালায় নিস্তব্ধে আল্লাহর ইবাদত করে, কারণ এই ইবাদতটাই আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয়। যুবক ইবাদত করে, মা বড় ঘরের ভিতরে কষ্টের ভিতরে, আমার সন্তান একদিন, 2 দিন, 3 দিন, এমন আমি আর কতদিন হবে যে সন্তানকে না দেখে আমি কিভাবে থাকতে পারি? সন্তানকে আমি না দেখলে ভালো লাগে না। বড় আদরের সন্তান দুনিয়ার বুকে আনতে আমার যে কি পরিমাণ কষ্ট হয়েছে, 10 মাস 10 দিন আমার পেটের ভিতরে রেখেছি, বড় কষ্ট হয়েছে। প্রসব বেদনা বড় কষ্টের বেদনা, তা আমি সহ্য করে এই সন্তান দুনিয়ার বুকে এনেছি। এই সন্তানকে বড় করলাম, এই সন্তানের পিছনে কি পরিমাণ শ্রম আমার হয়েছে। আমি মা রাতের বেলা ঘুমাই নাই, সন্তান পেশাব পায়খানা করে দিয়েছি, আমি মা তার কাপড় চেঞ্জ করে দিয়েছি। সন্তান রাতের বেলা সারা রাত্র কেঁদে কেঁদে কাটাইছে, আমি মাকে ঘুমাইতে দেই নাই। বড় কষ্ট করে সন্তানটাকে আমি বড় করলাম। আজ সন্তানটা দূরের জায়গাতে চলে গেল, সন্তানকে আমি না দেখলে আমার ভালো লাগে না, মনে বড় দুঃখ। সন্তানকে আমি দেখতেই হবে, দেখতেই হবে। সন্তানের মহাব্বতে, সন্তানের বিরহে অনেক বড় কষ্ট করতেছে মা। এবার মা সিদ্ধান্ত নিল, আমি সন্তানকে দেখব, তবে কিভাবে দেখা যায়? আমি একা মানুষ, এত দূরের জায়গাতে একা মানুষ, নিরালায় নিস্তব্ধে কেমনে যাব? মা এবার একদিন সিদ্ধান্ত নিয়ে নিল, না আমি আজ যেমনি হোক আমার সন্তানকে আমি দেখি, আমার কলিজাটাকে আমি শান্ত করব, কলিজাটাকে আমি শান্ত করব। আমার কলিজার ভিতরে বড় জ্বালা, বড় জ্বালা, হৃদয়ের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলে। সন্তানকে আমি কিভাবে দেখতে পাবো? এবার মা সিদ্ধান্ত নিয়ে নিলেন,
মা এবার আগামীকাল যখন হয়ে গেল সকালবেলা, এবার মা সিদ্ধান্ত নিল আমি এখন চলে যাব। সূর্য আকাশে উঠে গেছে, রৌদ্রের প্রচুর তাপ তার শরীরের ভিতরে পড়ে। মা বৃদ্ধ মানুষ, লাঠির ভিতরে ভর করে করে অনেক বড় কষ্ট করে মা ওই পাহাড়ের উদ্দেশ্যে রওনা করেছে। জঙ্গলের কানিকে নিয়ে কিনারায় কিনারায় মা চলতেছিল। চলতে চলতে মার বড় কষ্ট হয়, মাথার ঘাম মার পাতায় পড়তেছে। তারপরে মা কলিজার টুকরা সন্তানকে দেখবে, সন্তানের জ্বালার ভালো লাগে না। এবার মা পথ চলতেছে, যাইতে যাইতে পাহাড় পর্যন্ত গেল। যা সন্তানকে, পাহাড় এত উঁচু, মা এরকম কপালের উপরে হাত দিয়ে সন্তানকে ডাকতেছে, বাবা জুরাইস, আয় রে বাবা জুরাইস। তোর মা আর টিকতে পারে না, কতদিন এভাবে থাকবে? তোর মাকে একটু দেখা দে। কলিজার টুকরা তোর মা আর থাকতে পারে না, কলিজার টুকরা মা আর থাকতে পারে না। বড় কষ্ট করে সেখানে গেল। মা এবার অনেক বড় কষ্ট করে সন্তানকে ডাকে, মাথার ঘাম পাতায় পড়তেছে, সন্তানকে ডাকতেছে, বড় এরে জুরাইস, আমি আর টিকতে পারি না, সন্তান একটু নেমে আয়। আমার কলিজাটা একটু বড় শান্ত করি, তোরে দেখার পর আমার কলিজাটা শান্ত হয়ে যাবে, একটু নেমে আয়। সন্তান ওই সময় আল্লাহ তাআলার ইবাদত করে, 24 ঘন্টা মাওলার ইবাদত করে, 24 ঘন্টা মাওলার ইবাদত করতেছে। সন্তান মাঝে ডাকতেছে, সন্তানের কানের ভিতরে সেই আওয়াজ যায়। মা কিন্তু যা ডাকতেছে, সন্তানের কানে আওয়াজ যায়। সন্তান এবার সিদ্ধান্ত নেয়, আমি তো আল্লাহ তাআলার ইবাদত করতেছি, আমি আল্লাহ তাআলার ইবাদত করতেছি। একদিকে মা ডাকতেছে, অপর দিকে আমি আল্লাহ তাআলার ইবাদত করি। যাক, আল্লাহ তো সবচেয়ে বড়, আমি আল্লাহ তাআলার ইবাদতটাই করতে থাকি। মা যে ডাকতেছে, আমি মার ডাকে সাড়া দিব না। তার মা অনেক বড় কষ্ট করে করে ডাকার পর মা এবার নিরাশ হয়ে চলে যায়। সন্তান তার মার ডাকে কোনো সারা শব্দ দেয় না। সন্তান সারা শব্দ না পায়া সন্তানের মা এবার নিরালায় আবার মনের ভিতরে একটু কষ্ট নিয়ে চলে গেল। মা এবার চলতেছে, বাড়ির উদ্দেশ্যে রওনা করেছে। বাড়িতে যাইয়া মা এবার ঘুমাইতে যায়। বিছানার ভিতরে যখন শুই মার ঘুম আসে না। মা বড় টেনশন করতেছে, আমার সন্তানটা কোন জায়গাতে আছে? পাহাড়ের চূড়ায় আছে না কেউ মেরে ফেললো? কেউ কি আমার সন্তানটাকে হত্যা করে ফেললো কিনা? আমি মা তো আমি আমার সন্তানকে আমি এখন পর্যন্ত দেখি নাই। মা বড় টেনশন, মার খাবার নাই, মার ঘুম নাই, নিদ্রা নাই, মার আরাম আয়েশ কিছু নাই, মার মুখের ভিতরে কোনো হাসি নাই। এবার কারো 2-1 দিন পর এবার মা সিদ্ধান্ত নিয়েছে, আমি এবার আমার সন্তানটাকে আমি একটু দেখে আসবো। আবার যখন সকালবেলা হলো, মা এবার সূর্যের কঠিন তাপের ভিতরে, প্রচন্ড রৌদ্রের ভিতরে বের হয়ে আসছে। মা এবার মাথার ঘাম পাতার ভিতরে ফেলতে ফেলতে অনেক বড় কষ্ট করে লাঠি বর দিয়ে দিয়ে সেই পাহাড়ের চূড়া পর্যন্ত আসলো। পাহাড়ের নিচনে আইসা ডাকতেছে, বাবা জুরাইস, তোর মোহাব্বতে আমি আর থাকতে পারি না। বাবা একটু নেমে আয়, নেমে আয়, তোর মার কলিজাটা একটু শান্ত করে দিয়ে যা। সন্তান এবারও আল্লাহ তাআলার ইবাদত করে। মা যে ডাকতেছে, মার ডাকে কোনো সাড়া দেয় না। এবারও চিন্তা করতেছে, আল্লাহ তো সবচেয়ে বড়,
আমি আল্লাহ তাআলার ডাকি সাড়া দেই। আমি কেরাত পড়তেছি, আমি সূরা ফাতিহা পড়তেছি, অন্য সূরা মিলাই। নামাজের ভিতরে বড় মজা লাগে। আমি আমার মার ডাকে আমি সাড়া দিব না, আমি আল্লাহ তাআলার ইবাদতি করতে থাকব। এবার সন্তান আর জবাব দেয় না। মা এবার অনেক ডাকাডাকির পর, সন্তানের জবাব না পাওয়ার পর মনের ভিতরে কষ্ট পেয়েছেন। এবার মা এবার নিরাশ হয়ে আবার চলে যায়। আবার অনেক কষ্ট করে প্রচন্ড রোদ নিজ ঘর পর্যন্ত চলে যায়, সন্তানের কোনো সাড়া পায় না। আজ মনে মনে বলতেছে আর কোনোদিন সন্তানকে দেখার জন্য আসবো না, কারণ আমি যখন দেখার জন্য গেছি, সন্তানকে ডাকলাম, সন্তান আমার আওয়াজ শোনার পরেও সন্তান আমার আওয়াজে সাড়া দেয় নাই। আমি আর সন্তানকে দেখার জন্য যাব না। 2 দিন 3 দিন যখন চলে যায়, কলিজার টুকরা মা আর থাকতে পারে না, টিকে থাকতে পারে না। এবার কলিজার টুকরা সন্তানকে দেখার জন্য মা পাগল ভরা হয়ে গেছে। 3য় দিন আবার ঘর থেকে ফিরে আসলো, তাও রৌদ্রের প্রচন্ড তাপ। এই রৌদ্রের ভিতর দিয়ে মা বড় কষ্ট করে সন্তানকে দেখার জন্য পাহাড়ের কিনারায় চলে আসছে। আয়েশা আজ বলতেছে, এরে কলিজার টুকরা সন্তান, আয় আয় আয়, আজ তোর মাকে একটু দেখা দে। তোর মা দেখে তোর মার কলিজাটা একটু শান্ত হয়ে যাবে, কলিজা শীতল হয়ে যাবে, একটু দেখা দে। সন্তান আজও দেখা দেয় নাই। আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার ইবাদত করতেছে। সন্তান চিন্তা করে, আল্লাহ তো সবচেয়ে বড়, আমি আল্লাহ তাআলার ইবাদত করতেছি, মা যে আমাকে ডাকতেছে, আমি মার ডাকে সাড়া দিব না। মা বড় কষ্ট পেয়ে গেল। মা এবার ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, সন্তানকে আমি ডাকলাম, কিন্তু সন্তান আমার ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ, সন্তান কোনোদিন কোনো বেগানা নারীকে দেখে নাই, কোনো অশৃঙ্খল নারীকে দেখে নাই, কোনোদিন কোনো গান বাদ্য শুনে নাই। শুধু আল্লাহ আপনার ইবাদত করে করে তার জিন্দেগি অতিবাহিত করতেছে। আল্লাহ, আমার এই সন্তানকে বেশ্যা নারীর চেহারা না দেখায় মৃত্যু দিও না। মা হালকা ভাবে এই বদদুয়াটা করে বাড়ির উদ্দেশ্যে রওনা। মার কলিজায় বড় ব্যথা। সন্তানকে আমি আমার কলিজার ব্যথাটা বুঝাইতে পারলাম না। সন্তানকে দেখার জন্য এত বড় কষ্ট করে ঘর থেকে বের হইয়া আমি একা মা বড় কষ্ট করে পাহাড়ের কিনারায় গেলাম। আমি মা তো অসুস্থ, আমি মা তো বৃদ্ধ মানুষ, সন্তান জানি যে পাহাড়ের চূড়া পর্যন্ত ওঠা আমার পক্ষে সম্ভব না। সন্তানটা আমার ডাকে সাড়া দেয় না। মা তো বদদুয়া দিয়ে দিয়েছে, বনি ইসরাইলের লোকেরা এলাকার ভিতরে ছড়িয়ে দিয়েছে, যুবকের সুনাম ছড়িয়ে দিয়েছে। আমাদের দেশে এমন একজন যুবক আছে যে সকল সর্বদা আল্লাহ তাআলার ইবাদত করে, কোনোদিন আল্লাহ তাআলার নাফরমানি করে না, কোনোদিন সে বেগানা নারীর চেহারা দেখে নাই, কোনো নারীর সাথে কোনোদিন কথা বলে নাই, কোনোদিন গান বাদ্য শুনে নাই। সারাটা জীবন সে ইবাদত করে করে কাটাইছে। আমাদের এলাকার ভিতরে একটা গৌরবী সন্তান জন্ম হয়েছে। ওই এলাকার ভিতরে একটা খারাপ বেটি ছিল, খারাপ নারী ছিল, যেই নারীটা হলো জিনাকারিনী নারী। ওই নারী শুনে বলতেছে, কি বলতেছো? কোনোদিন কোনো নারীর চেহারা দেখে নাই? কয় না না না, এরকম কোনো রিপোর্ট নাই। তোমরা কখনো চেষ্টা করে এরকম কোনো রিপোর্ট দেখাতে পারবে না। ওই মহিলায় বড় হিংসায় চলে উঠছে। আজ মহিলায় সিদ্ধান্ত নিয়ে নিল, ওই যুবককে আমি ধোঁকা দিয়ে যেইভাবে হোক পাপের কাজের ভিতরে আমি লিপ্ত করে দিব, যেন এই এলাকার মানুষগুলি তার বদনাম নিয়ে একজন আরেকজনের কানের ভিতরে এরকম যেন রটারটি করে। ওই মহিলা জিনাকারিনী নারী
ওই পাহাড়ের চূড়া পর্যন্ত চলে যায়। এবার পাহাড়ের চূড়ায় কষ্ট করে ওঠে। ওই যুবক আল্লাহর বান্দা নামাজ পড়তেছে, নামাজের সামনে যায় বিভিন্ন রকমের রং তামসা শুরু করে দিয়েছে। যুবককে নামাজের থেকে তার নজরটাকে ফিরে তার দিকে নেওয়ার জন্য, যাতে করে সে গুনার কাজের ভিতরে আকৃষ্ট হয়ে যায়। না না না, অনেক চেষ্টা করার পর ওই যুবককে তার মন গলাইতে পারলো না। এবার যুবতী মনের ভিতরে বড় কষ্ট পেয়ে গেছে। কিরে, আমি তো সমস্ত যুবকের চরিত্রকে নষ্ট করে দিলাম, আজ দেখি এই যুবকের চরিত্রকে আমি নষ্ট করতে পারছি না। কারণ কি করা যায়? একটা চক্রান্ত করলো। ওই পাহাড়ের পাশে একজন রাখাল, ওই রাখালের সাথে ওই মহিলা জিনা করলো। জিনা করার কারণে তার পেটের ভিতরে একটা বাচ্চা হলো। কয়েকদিন পর এই বাচ্চা দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছে। এবার ওই মহিলা, ওই নারী, ওই মন্দ নারী, ওই খারাপ নারী এবারকার শহরের ভিতরে যারা ওই যুবকের প্রশংসা করেছে, এবারকার যুবকের বদনাম করা শুরু করে দিয়েছে। বলতেছে, ওই যে যুবকের ব্যাপারে তোমরা প্রশংসা করছো, ওই যুবকটি জন্মের খারাপের খারাপ, তার চরিত্র মোটেও ভালো না, সে আমার সাথে জিনা করেছে। দেখো, এই হলো তার বাচ্চা, এই হলো জিনার বাচ্চা। এবার এলাকার মানুষগুলি রাগ হয়ে গেছে। রাগান্বিত হয়ে এবারকা ওই যুবককে পিটানোর জন্য সেই পাহাড়ের চূড়ায় এবারকা চলে আসলো। আয়েশা ওই যুবককে মারার জন্য রেডি হয়ে গেছে। যুবক যে ঝুপড়ি ঘরের ভিতরে থেকে থেকে আল্লাহ তাআলার ইবাদত করে সেই ঝুপড়ি ঘর ভেঙে ফেলেছে। এবারকার যুবককে মারার জন্য রেডি। হাত যখন সামনের দিকে আগ বাড়ায়, এবারকার যুবক কেঁদে কেঁদে বলতেছে, আমি জিনা করি নাই, আমি জিনা করি নাই। কি কারণে তোমরা আমাকে মারো? কয়, অমুক বেটি বলেছে তুমি নাকি তার সাথে জিনা করেছো, তোমার একটা বাচ্চাও তো হয়েছে। কয়, তাহলে আপনি আমাকে ওই বেটিকে আমার সামনে নিয়ে আসেন, বাচ্চাটাকেও সামনে নিয়ে আসবেন, তাহলে আমি জিজ্ঞেস করব আমি তার সাথে জিনা করছিনি। এবার যুবক মহান আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ পড়ে কান্নাকাটি করতেছি, আল্লাহ আমি মহা বিপদের ভিতরে পড়ে গেছি। মা আমাকে ডাকছে, মার ডাকে আমি সাড়া দেই নাই। মাইকে আমার কারবারে কষ্ট মনে হয় পেয়েছে। আমার উপরে কি বিপদ আসলো, আমার উপরে কি মুসিবত আসলো, আমি তো জীবনে কোনো দিন জিনা করি নাই। আল্লাহ এই মামলা থেকে আপনি মুক্তি দান করেন। এবার সন্তান আল্লাহ তাআলার কাছে অনেক অনুনয় বিনয় করে কাদার পর আল্লাহ তাআলা তার কাদা কবুল করে নিয়েছেন। এবার যখন এলাকার যুবকেরা ওই মহিলাকে সন্তান সহ উপস্থিত করলো, যুবক পাহাড়ের চূড়া থেকে নিচে নেমে আসলো। এবার ওই মহিলা ওই যুবকের চেহারার দিকে তাকিয়ে বলতেছে, তুমি তো আমার সাথে জিনা করেছো, তুমি তো আমার সাথে জিনা করেছো। কয়, তুমি মিথ্যা কথা বলতেছো। কয়, না না না, আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই। দেখো, তার ফল নতিজা বের হয়েছে, তোমার সন্তান পর্যন্ত হয়েছে, তুমি জিনা করেছো, এই দেখো সন্তান। এবার যুবক আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করে বলতেছে, ও মহিলা, তোমার বাচ্চাটা আমার কোলে দাও। এবারকা বাচ্চাটাকে কোলের ভিতরে নিয়ে এবারকা যুবক আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রেখে বাচ্চাকে বলতেছে, বাচ্চা বলো তোমার বাবাকে। বাচ্চাকে আল্লাহ তাআলা জবান খুলে দিলেন। বাচ্চা এবারকা ডাক দিয়ে বলতেছে, আমার বাবা হলো এই পাহাড়ের পাশে এক রাখাল। বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা বাঁচাইছে, মহান আল্লাহ তাআলা কি বাঁচাইছে। এই বিপদে কেন পড়লো?
মার বদদোয়া। বিপদে কেন পড়লো? আমার এই ঘটনা দিয়ে বোঝানোর উদ্দেশ্য হলো এটাই যে মার বদদোয়া, মার বদদোয়া নিয়ে চলবেন তো যেখানে না সেখানে বিপদে পড়বেন। মার দোয়া নিয়ে বের হবেন, কঠিন কাজ আপনার জন্য সহজ হবে, কঠিন মামলা আপনার জন্য সহজ আসান হয়ে যাবে, মামলা খালাস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? দুনিয়ার বুকে যদি বড় পীর দেখতে চান তাহলে পিতা মাতা হলো আপনার কাছে সবচেয়ে বড় পীর। তার কাছে দোয়া নেন, তার কাছে দোয়া নেন, আর কেউর কাছে দোয়া নেওয়ার দরকার নাই। তার কাছে আগে দোয়া নেন, তারপরে আলেম ওলামাদের কাছে দোয়া নিবেন।